উটির ভদ্রলোকের কথা বলেছিলাম, হলদুরাই ওর নাম, HALDURAI, 90 বছরের মানুষ, দেখার মতো মানুষ। আজকের দিনেও মাথা সোজা, শরীর মেরুদণ্ড সোজা, বেঁকে যায়নি, কারণ চরিত্রটাও নির্মল, চরিত্রটা সোজা। খুব প্রেমিক, ঈশ্বর প্রেমিক, আশ্রম প্রেমিক, মানুষকেও ভালোবাসেন। সেই জন্যই বিভিন্ন সেবা কাজে আমাদের সাহায্য করে থাকেন। আমরা আরেকজনের কথা বলার চেষ্টা করব। তিনি এখন আমাদের কাছে আসেন মাঝে মাঝেই, কাশীপুর মঠে রেগুলার আমাদের ফুলের ভাণ্ডার, ফুল যোগান দেন। ফুলটি তিনি পাঠিয়ে দেন কিংবা নিজে এসে দিয়ে যান। ফুল, মালা, ফুলদানির ফুল সব দেন। তাকে আমরা ডাকি বলরাম বাবু বলে। তার দান করার ইচ্ছেটাই খুব বেশি। তিনি কিচ্ছু চান না, কেবল দিতে চান। আমাদের সাধারণ মানুষের স্বভাব, আমরা নিতে চাই। আর এই বলরাম বাবু এর ভালো নাম সাধন মোহন মণ্ডল। তিনি এখন রামকৃষ্ণ মিশন সারদাপীঠে থাকতেই আমার সাথে আলাপ হয়েছিল। তিনি সারদাপীঠেও করোনার সময় কিংবা তার পরের থেকে তিনি অনেক সবজি আরও অন্য জিনিস দান করেন, খাবার জিনিস, সাধু সেবার জিনিস। এছাড়াও জগদ্ধাত্রী পুজোর সময় অনেক কিছু তিনি দান করেন। দাতা। এখন আমরা বলরাম বসুর মতো তাকে নাম দিয়েছি, এ যুগের বলরাম। এই বলরাম বাবুকেও আমরা শ্রদ্ধা জানাই। অনেক দিন সরকারি কাজ করেছেন। সরকারি কাজে উনি নিজেই বলেন যে আমাদের তখন পকেটে টাকা থাকতো, স্যালারির টাকা থাকতো, তার সাথে একটু ব্ল্যাক মানি থাকতো, অতিরিক্ত টাকা রোজগার করতাম, কেউ দিত আমাদের খুশি করার জন্যে। এখন যখন দান করেন তখন বলেন এটা কিন্তু PWM, পিওর হোয়াইট মানি, এই টাকায় কোনো টাচ নেই। দুধের মধ্যে কালি পড়লে যেমন দুধটা কালো হয়ে যায়, তেমনি আগে আমাদের পকেটটা কালো টাকায় ভর্তি থাকতো। সাদা টাকা ছিল কিছু, তার সাথে অনেক কালো টাকা থাকতো। এখন কিন্তু আমি চাকরি থেকে অবসর নিয়েছি, একটুও সরকারের সাথে সম্পর্ক নেই। এই সময়টাতে আমি কেবল সাদা টাকাই দান করে থাকি, হোয়াইট মানি। আমরাও বলি ভগবানের জন্য যদি পুজো করব, দান করব, তাহলে সেটা যেন সাদা টাকা হয়। ঈশ্বর কোনো দিনই কালো টাকা পছন্দ করবেন না। কালো টাকায় সেবা হয় না ভালো। কালো টাকা, এই বলরাম বাবু ওরফে সাধন মণ্ডল, তিনি কিন্তু সাদা টাকাই আমাদের দান করেন। কাশীপুর শুধু নয় বা আমাদের সারদাপীঠ নয়, তিনি অন্যান্য আশ্রমেও তিনি নানাভাবে দান করে আছেন। তিনিও ছিলেন জমিদার বংশের মানুষ। তাদের পরিবারের কোল্ড স্টোরেজ আছে, আরও ল্যান্ড আছে। ওনার যেটুকু আছে তার থেকেই উনি কিন্তু যথেষ্ট দান করেন, নিজের কথা কম ভাবেন। নিজের স্ত্রী আছে, পুত্র আছে, কিন্তু তার দানের ভাবটা খুব বড়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যারা টাকার সদ্ব্যবহার জানে তারাই মানুষ। দানের প্রবৃত্তিটা ভালো মানুষদের বেশি হয়। অনেকেই আছেন দান করেন এমন, আমি দেখেছি, এখনও আসেন সারদাপীঠে। তাঁদের কথা আগে বলেছি, সান্ত্বনা, বন্দনা। এরা যা আয় করে, 3000 টাকা আয় করে, তার থেকে 1000 টাকা দান করে দেয় আমাদের বিভিন্ন কাজে। মাঝে মাঝে 2-3 হাজার টাকা একত্রে দেয়, খায় না, নিউট্রিশন নেই। কিন্তু কিছু প্রশ্ন করলে বলে, তোমাদের কে দেখবে? তখন বলে, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার? এই বলরামদেরও একই রকমের চিন্তা। যদি আমার কিছু হয়, ঠাকুর দেখবেন, ভগবান দেখবেন, ঈশ্বরই তো আমার মা বাবা সব। এই ভাব নিয়েই বলরাম রিটায়ার করেছেন, অনেক বয়স, 70-এর ওপর। তিনি এই ভাব নিয়ে কাটান। এই মাধুকরী অংশে আজকে ভানুমতী দেবীর কথা। সম্পূর্ণ অন্ধ মানুষ, অন্ধ মহিলা, 40-এর কাছাকাছি বয়স হবে। তার বাবা নেই, কেউ নেই বাড়িতে এখন। বাবার পেনশন 7,000 টাকার মতো, সেটা পান। আর প্রত্যেক দিন একটা দৈবী আকর্ষণে রামকৃষ্ণ মঠ ব্যাঙ্গালোরে তার আসা চাই। প্রত্যেকটি বিশেষ অনুষ্ঠানে অনেক বেশি সময় ধরে থাকেন। একা একা বাসে যান, যাতায়াত করেন। বাড়ি একটু দূরে হলেও তিনি তার প্রত্যেক দিন আসা চাই। আমরা জিজ্ঞেস করেছি, এবারে গিয়ে
যে কেন আসেন, তখন তিনি বলেন এখানে ঠাকুর আছেন, মা আছেন, এই বিশ্বাসেই আমি আসি, ঠাকুর মায়ের সান্নিধ্য লাভ করি। আমার তো এখন কেউ নেই, এদেরই আমি আপন মনে করি। তিনি আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির কাছে মন্ত্র নিয়েছেন, মন্ত্র নিয়মিত জপ করেন, মুখে খুব হাসি, খুব সুন্দর মহিলা। মাঝে মাঝে স্থানীয় কোনো ভদ্র মহিলা তাকে আমাদের আশ্রমের ভেতরে যখন আসেন সিঁড়ি উঠতে সাহায্য করেন। তাছাড়াও তিনি নিজেই এই চলা অভ্যেস করে নিয়েছেন। খুব আত্মবিশ্বাসী, স্বাবলম্বী এবং ভক্তিমতী মহিলা। আমরা মাঝে মাঝে ভাবি প্রতিবন্ধী হলে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। এদের দেখলে বোঝা যায় প্রতিবন্ধিত্বের পরেও কিন্তু একটা ভালো জীবন কাটানো যায়। অবিবাহিত জীবন কাটাচ্ছেন, নির্লোভী এবং সুন্দর জীবন কাটাচ্ছেন। ঠাকুরের প্রতি, মায়ের প্রতি, আশ্রমের প্রতি তার গভীর শ্রদ্ধা। যে কেউ অতিথিরা গেলে, মহারাজরা গেলে, সন্ন্যাসীরা গেলে তিনি দেখা করতে আসেন, প্রণাম করতে আসেন, সম্ভব হলে দুবারও আসেন। যদি আমরা দুবার বসি, সকালে একবার আসবেন, সন্ধেবেলায় আরেকবার আসবেন। এই ভানুমতী দেবীকেও আমি আজকের এই পর্বে শ্রদ্ধা জানাচ্ছি। এরকমের আমার স্টকে আরও অনেক বিচিত্র ঘটনা আছে, আমি পরের বারে জানাবো।